লোকসভা নির্বাচন রয়েছে সামনেই, আর তার আগে প্রতিটা রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করেছে। আর কেন্দ্রে ফের ক্ষমতা ধরে রাখতে বিজেপির সরকার বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদের দাঁড় করাতে কোনো কমতি রাখছে না। বিভিন্ন দল ছেড়ে দলে দলে নেতারা বিজেপিতে ভিড়ছে। মোদী সরকার এবারের নির্বাচনে মুসলিম ভোটকে পাখির চোখ করে রেখেছে, যাতে তাদের ভোটগুলো বিজেপিতেই পড়ে, এবং তার জন্য নানান প্ল্যানও এঁটেছে পদ্মশিবির। তিনি তলাক থেকে শুরু করে মুসলিমদের বিভিন্ন জনহিতমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরছেন। আর দিকে দিকে উর্দু ভাষায় পড়ছে পোস্টার। উর্দু হরফে পোস্টারগুলিতে লেখা রয়েছে, কোনো দূরত্ব নেই, কোনো বিভেদ নেই। তার মানে কি এবার মুসলিমরাও বিজেপিতে ভিড়ছে? সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরপ্রদেশের আমরোহা, কারণ সেখানে বেশ কিছু পোস্টার পড়েছে যা দেখে রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কিন্তু কি সেই পোস্টার জানেন? উর্দু ভাষায় পোস্টারগুলি লেখা হয়েছে মোদি আমাদের ভাই, সেখানে লেখা রয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি ওয়াসিদ আলীর ছবি সহ বেশ কয়েকটি পোস্টারে এলাকা রীতিমতো ছেয়ে গিয়েছে। উর্দু ভাষায় পোস্টারে লেখা, কোনো দূরত্ব নেই, কোনো বিভেদ নেই, মোদি আমাদের ভাই। বিজেপি প্রচার শুরু করেছে উত্তরপ্রদেশে মসজিদ মাদ্রাসা থেকে। এছাড়াও প্রধানমন্ত্রীর মন কি বাতের উর্দু সংস্করণের ব্যানার টাঙিয়েও প্রচার শুরু হয়েছে। মসজিদ, দরগা, মাজারের কাছাকাছি এলাকায় চোখ পড়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়ের মতন পোস্টারও। বিজেপি নেতা কি বলছেন শোনাবো। आदरणीय मोदी जी द्वारा देश में जिस तरह से विकास की धारा को बहाया जा रहा है, यह किसी से छुपा हुआ नहीं है। उसमें किसी से यह नहीं पूछा जाता है कि तुम हिंदू हो या तुम मुसलमान हो। और खास करके मुसलमानों के लिए तो इतने कार्य हुए हैं, जैसे कि 3 तलाक का ही मुद्दा ले लीजिए। मुसलमानों के लिए इतने अच्छे अच्छे कार्य हुए हैं, तो अब मुसलमानों को समझ में आ गया है, मेरे मुसलमान भाई अब समझते हैं कि यदि उनके लिए कोई है तो वो माननीय मोदी जी हैं। अगर उनके लिए कोई पार्टी विकास कर सकती है तो वो भारतीय जनता पार्टी ही कर सकती है। तो मुसलमानों ने ये मान लिया है कि अब ना कोई दूरी है ना कोई खाई है, मोदी जी हमारे भाई हैं। भारत माता की जय। আরেক বিজেপি নেতা বলছেন যে নরেন্দ্র মোদী দেশের গর্ব, মুসলমানদের কাছে তিনি ভাইজান। কি বলছেন তিনি শোনাবো। चाहूंगा जैसे क्या नरेंद्र मोदी जी हैं तो देश की शान है, हमारे आन है, और खासकर हिंदुस्तान मुसलमानों का भाईजान है। ये एक मैसेज हमारा मुस्लिम समाज पूरे देश को भी देना चाह रहा है। आप भी देख रहे होंगे पूरे देश में, पूरे प्रदेश में इस चीज को लेकर चल रही है कि मोदी हमारा भाईजान है। आज मुस्लिम पीछे क्यों रहेगा? आज देश की हित की बात हो रही है, देश के मान सम्मान की बात हो रही है। विदेशों में भी हमारे देश के प्रधानमंत्री का परचम लहरा रहा है। आबू धाबी जैसी जगहों में मंदिर का निर्माण होना और मोदी जी के हाथों से उसका शिलान्यास होना, ये हिंदुस्तान के लिए बड़ी फख्र की बात है। तो हिंदुस्तान का मुसलमान भी समझता है कि जब हमारे देश के प्रधानमंत्री जी को दुनिया में इतना मान सम्मान मिल रहा है तो हम कैसे पीछे। সূত্রের খবর যে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় 65 লোকসভা আসন চিহ্নিত করা হয়েছে, যেখানে 30% বেশি মুসলিম ভোটার রয়েছে। এই লোকসভা আসনগুলিতে 5000 মুসলিমকে খোঁজা হবে যারা লোকসভা ভোটে প্রভাব ফেলবে। তবে এমন কিছু লোক থাকবেন যারা মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প থেকে উপকৃত হয়েছেন বা প্রধানমন্ত্রীর কাজের দ্বারা প্রভাবিত হয়েছেন। জানা গিয়েছে মুসলমানদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজকর্মী, সাংবাদিক, অধ্যাপক, তাদের দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। এই ব্যক্তিরা রাজনৈতিক কর্মী হলে বহু মানুষকে প্রভাবিত করতে পারবেন। এদেরকেই বেছে নেওয়া হবে মোদির মিত্র হিসেবে। মোদি প্রতিটি লোকসভায় মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করবেন এবং তারপর প্রতিটা লোকসভা আসনে তার সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। দেশে মুসলমান জনসংখ্যা 14%, যা রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের পর থেকে বিজেপি মুসলিমদের মধ্যে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো মুসলিমদের হৃদয় গলেনি। বিজেপি এটা খুব ভালো করেই জানে যে এই সম্প্রদায়কে যদি নিজের সঙ্গে যুক্ত করা যায় তাহলে সামনের পথ সহজ। তাই বিজেপি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য নানাবিধ কাজ করছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।